পরবর্তীকালে দেখতে পাবে। তো আমাদের বাস রীতিমতো চলে এসছে, আমরা রেডি। ভিতরে ট্র্যাক করতে এসেছি, এখানে ভিডিও করা সম্পূর্ণ বারণ। ও তেরি 100-360 পাল্টি। তো এখন আমরা ব্যাটারি বুক করেছি, তার কারণ হচ্ছে আর প্ল্যানের বলতে এখানটা আমরা বুঝি খুবই স্বল্প দামে ভালো জিনিস। একটুখানি দোকানে কত লোক কাজ করছে শুধুমাত্র একটুখানি দেখো। এখান থেকে কাকার কাছ থেকে আমরা প্যান্ট নিয়ে যাচ্ছি 20 টাকা করে। তাহলে কী করে নিয়েছো? রোলেক্স না? তোর জুতো পছন্দ হলো? হ্যাঁ হয়েছে। খুব আশা করে উঠলাম মেট্রোতে, ভাবলাম গন্ডগোলের খবর আছে। হ্যাঁ, আর পিছনে শুধুমাত্র এর মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছিল। আমি ছাড়বো না, আমি সিট থেকে উপরে আমার পায়ে গেলাম। এটা হচ্ছে আমার বাবার দাম আছে 899 টাকা, আর দাম রেখেছে হচ্ছে সবাই ওয়াটারপ্রুফ ছিল, ওয়াটারপ্রুফ না ওটাই ঠিক আছে ওয়াটারপ্রুফ। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাবো? আজকে আমরা স্প্ল্যানেড যাব, জুডিওতে যাব। স্প্ল্যানেড যাব, জুডিওতে যাব, তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর শুনছি জুডিওতে তোমার সেল দিচ্ছে, তার জন্য সেখানটায় যাব। আর হচ্ছে স্প্ল্যানেড যাব, একটুখানি ব্যক্তিগত দরকার আছে। আর ওখানটায় কিসের জন্য যাবো সেটাও পরবর্তীকালে দেখতে পাবে। তো আমাদের বাস রীতিমতো চলে এসছে, আমরা রেডি ওঠার জন্য। তো চলো বাসে ওঠা যাক। চলো 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 চলো। হয় 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 হয়, দেখি বাসে উঠে গেছি। তো বাসটা মোটামুটি ফাঁকাই আছে। কি ভালো, ট্রেনের থেকে ভালো ভালো। তো চলো, কোথায় আসলাম ডার্লিং? এখন আমরা বাবার সাথে আছি। যেতে এখনো বেশ কিছুটা টাইম লাগবে। আচ্ছা, জুডিও থেকে ওখানে যাবো কোথায়? কানের, তাই তো? আচ্ছা চলো, কিনতে পারি কিনা। অবশ্যই কি কিনবো সেটা তো ঘুরতে পেরেছি আমরা, ভালো লাগবে। হ্যাঁ বাড়ি না কিনে একটু ঘোরা হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু আজকে বৃষ্টির দিন, আর বাড়িতে আসি মোটামুটি সবাই আজকে খুব ভালো। তো চলো মধ্যমগ্রাম নেমে দেখা হচ্ছে। ওকে, তাহলে আমরা বাস থেকে নেমে গেলাম, আর এইরকম আমাদের বাস যাচ্ছে। আর এটা তো জুডিও। তো ফাইনালি আমরা জুডিওতে চলে এসেছি। হ্যাঁ, এবার এন্ট্রি করবো। এটা হচ্ছে মধ্যমগ্রাম জুডিও। তোমরা যারা যারা মোটামুটি চেনো না, তারা ম্যাক্সিমামই চেনো, বলার দরকার নেই, যারা বিশেষ করে জামা কাপড় ভীষণ পছন্দ করো। তো এখন কাকার যেহেতু একটুখানি বমি বমি ভাব পাচ্ছিল। কাকা তোর বমি পাচ্ছিল? না না, আমি ড্রাইভারকে রাস্তা দেখে দিচ্ছিলাম। ওর বমি পাচ্ছিল বলে ড্রাইভারের পাশে গিয়ে বসছিল। হ্যাঁ, এখন ড্রাইভারকে রাস্তা দেখে দিচ্ছিলাম, তাই না? আর এখন একটুখানি জল টল খেয়ে নেবে, আর কোনো হয় নেই, অসুবিধে নেই। আর এখন একটু জল টল খেয়ে আমরা তারপরে ভিতরে যাবো, কারণ ভিতরে বেশ কিছুক্ষণ আমাদের বসতে হবে। তো চলো, জুডিওর সামনে চলে এসেছি রীতিমতো। এবার এন্ট্রি নেব, চলো। তো দাদা বারণ করে দিচ্ছি, ভিতরে ক্যামেরা করা যাবে না, বাইরে গিয়ে দেখা হচ্ছে। ওকে, টাটা। ভিতরে ট্র্যাক করতে এসেছি, এখানে ভিডিও করা সম্পূর্ণ বারণ। আর এটা আমি চুজ করছি, আশা করি ভালো লাগছে। হ্যাঁ দেখো, 199 টাকা। আর বাদ বাকি ভিডিও রয়েছে, ওগুলো আমি ক্যারি করতে পারছি না, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো ভিতরে একটুখানি চাপ রয়েছে, বারবার করে বারণ করছে যে ভিডিও করা যাবে না। চলো, এই মোটামুটি নিয়েছি, ঠিক আছে। এখন যাচ্ছি নিচে ক্লিন করতে, আর ক্যামেরা করতে যেহেতু নিষিদ্ধ, তাই আবার ক্যামেরা অফ করে দিচ্ছি। তো চলো বাইরে গিয়ে দেখাচ্ছি। ওকে, এই আমাদের হয়ে গেল ডার্লিং। ডার্লিংয়ের আগে থেকে নেওয়া ছিল, কাকা কোনো রকম কোনো কিছু পছন্দ হয়নি। কাকা একটা টি শার্ট নিয়েছে, আর যা বাদ বাকি বাজার আমি করেছি। কম করে 2 বছরের 80 জিনিস অন্তত নিয়ে নিয়েছি। বাড়িতে গেলে অবশ্যই দেখতে পারবে, ঠিক আছে, কারণ এখানটা বসে দেখানোর মতো পরিস্থিতি নেই। আর ট্রায়াল রুমে তোমাদের যা দেখিয়েছি খুবই অল্প, তার কারণ হচ্ছে যে ভিতরে ভিডিও করা সম্পূর্ণভাবে বন্ধ। আমি জানি না অন্য কোথাও আছে কি না, কিন্তু এইখানটায় বারবার করে বলছে দাদা ভিডিওটা প্লিজ করবেন না, আমাদের প্রেশার আছে তার জন্য। তো চলো এখন যাচ্ছি আমরা কোথায়? স্প্ল্যানেড যাবো। তো ওখানটায় অবশ্যই যাচ্ছি, ডার্লিংয়ের একটুখানি স্পেশাল কাজ আছে। আর আমরা যাচ্ছি জুতোর জন্য, মানে জুতো নেবো তার জন্য। আর সামনে পুজোর দেখি শপিংটাও করে নিতে পারি নাকি একবারে। কাকা একটা গেঞ্জি নিয়ে কাকা থাকছে, আর আমি তো এখানটায় প্রায় পুরো ব্যাগ ভরে গেছে। আর ভিতর থেকে ভাবছিলাম ব্যাগ নেবো, কিন্তু ব্যাগ নিতে গেলে 12 টাকা করে এক্সট্রা চার্জ। আর হচ্ছে বড় লাইলনের ব্যাগ নিতে গেলে 59 টাকা, ঠিক আছে। 12 টাকার ব্যাগ নিলে বাইরে আসবে ছিঁড়ে যাবে, তাই না? এই ডার্লিংয়ের জন্য আমি বাড়ি থেকে ব্যাগ আনিনি, বলছে ব্যাগ লাগবে না। মাথায় আমাকে আজকে ডুবালো। ও তেরি 100-360 পাল্টি। তো চলো যাই হোক, এবার বাসে আসবে, বাসে করে আমরা বাসে না, তাহলে ও ট্রেনে। আর যেহেতু এই ব্যক্তি বমি
করে দেয়। ও বাস অনলি ট্রেন। তো চলো দেখা হচ্ছে ট্রেনে এসপ্ল্যানেড যাবো। গিয়ে অথবা বাসে গিয়ে বা ট্রেনে গিয়ে। চলো এখন আমরা এই র্যাপিডো বুক করেছি, তার কারণ হচ্ছে কষ্ট হয়ে গেছে, এখানটা অনেকটা টাইম স্পেন্ড হয়ে গেছে। আর এখান থেকে বাসে করে যেতে গেলে এনার আবার বমি হয়। হ্যাঁ একটু কে দেখি বলেছে? চুপে শুধুমাত্র ওর জন্য আমাদের গাড়ি করতে হচ্ছে, নাহলে তো আমরা বাসে বাসে চলে যেতাম না। এই হচ্ছে ব্যাপার। আর এখন র্যাপিডো বুক করে আমরা যাবো কোথায়? প্ল্যানেট। এবার ওখানটায় গিয়ে যদি আবার বাবুর অবস্থা খারাপ হয় তাহলে আবার কেন র্যাপিডো বুক করে আমাদের বাড়ি ফিরতে হয়। ওখান থেকে আজ তো চলো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে মধুগ্রাম থেকে। একদম বাস থেকে আমরা গাড়ি পেয়ে গেছি। তো চলো ওরা আবার এখন সিট বেল্ট লাগাতে হবে, আমাদের পিছনে কোনো ব্যাপারই না, কোনো কিছু হলে একে অপরকে জড়িয়ে ধরবো, ঠিক আছে? তো চলো প্ল্যানেট গিয়ে দেখাচ্ছে। ওকে, তো ফাইনালি আমরা ট্যাক্সি থেকে নেমে গেলাম। আর দেখতে পাচ্ছি পিছনে সব দাঁড়িয়ে আছে। আর এখানটায় নাকি মিটিং হচ্ছে। হ্যাঁ, সাদা পোশাকে পুলিশ দাঁড়িয়ে আছে ওখানটায়। আর মিটিংটা যদি না হতো তাহলে অবশ্যই করে গাড়িটা বেশ কিছুটা ভিতরে নিয়ে যেত, তাহলে আমাদের এতটা অসুবিধা হতো না। তো চলো ফাইনালি চলে এসেছি প্ল্যানেটে। এবার দেখার পালা আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো পাই কিনা। আশা করি পেয়ে যাব। পিছনে ওই সাগর আসছে, ওরা আবার বমি বমি পায়। পিছনে দেখতে পাচ্ছ রানীমা রাসমণির উদ্যান। চলো মেইন মার্কেটে গিয়ে দেখা হচ্ছে। ওকে, তাহলে আমরা চলে আসলাম মার্কেটের মধ্যে। চুজ করা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আর প্ল্যানেট বলতে এখানটা আমরা বুঝি খুবই স্বল্প দামে ভালো জিনিস। হ্যাঁ, কাকা এখানে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। তো চলো কিছু মার্কেটিং করে নিই, তারপর দেখা হচ্ছে। মেইন উদ্দেশ্য এখানে আসার কথা, মানে মেইন আসার কারণ হচ্ছে যে ওর একটা মাইক্রোফোন যেটা চলছে না, আর সেটাই ঠিক করার জন্য এখানটায় নিয়ে এসছে, যদি রিপেয়ারিং করা যায়। আর এই দোকানটাই হচ্ছে রিপেয়ারিং করে, কারণ বারবার করে বলে এসছে যে এখানটায় নাকি যথেষ্ট সুন্দরভাবে রিপেয়ারিং করে দেয় এবং জিনিসপত্র খুব ভালো। আর আশেপাশে তো দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র ক্যামেরা ছাড়া কোনো গল্প নেই। আশেপাশে খুব সুন্দর ব্যাগও আছে। হ্যাঁ, এখানটাও ক্যামেরা। আর ভিতরে দেখো কত ওয়ার্কার কাজ করছে। একটুখানি দোকানে কত লোক কাজ করছে শুধুমাত্র একটুখানি দেখো। হ্যাঁ, কারণ কথায় বলে যে স্প্লেন্ডিড টাকার শহর। তো মোটামুটি রিপেয়ারিং হয়ে গেছে, কাজ আপাতত চলছে। আর ক্যামেরার ওই মার্কেটে থেকে বেরিয়ে এসেছি আমরা এখন এই জামা প্যান্টের কাছে। আমার তো মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন আমার একটা ভালো প্যান্ট আর হচ্ছে একটা জুতো হলে হয়ে যায়। পিছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা প্ল্যানেট। আমরাও যেখান থেকে আসলাম জুডিও থেকে, ওখানেও সেল চলছিল। তো চলো এখান থেকে কাকার কাছ থেকে আমরা প্যান্ট কিনে নিলাম, ঠিক আছে, 20 টাকা করে। আর সুন্দর আছে, চেন সিস্টেম আছে। 150 টাকা করে, 200 টাকা করে বলছিল, আমরা 20 টাকা করে যাচ্ছি। আর তিনটে নিলাম, তাকে বললাম একটু কমাতে, কিন্তু কমাবে না, তো যথেষ্ট কমিয়ে নিয়ে যে চলো মার্কেটের সব দামে পাবেন না দাদা, আমাদের কাছে কষ্ট আছে, আরও লোক পাঠাবে। তো এই গানটায় সবাই ঘড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছে। ডার্লিং কি ঘড়ি নিয়েছো? রোলেক্স না? দাম কত আছে? 200 টাকা রেট আছে। এটা নিচে মাত্র বেশি না 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা নিয়েছে না? ভাবছিলাম আমি একটা নেবো, কাকাও একটা নিয়েছে। তো চাঁদ তাক নেই তো শাম থাক না? বাবা, চলবে, চাঁদ তাক। অনেক দিন যাবে, জল দিয়ে বাঁচাবে, বাজে মাল নেই। আচ্ছা আচ্ছা, চলো জানতাম না তো, 1.5 লাখ টাকা করে ঘড়ি। টঙ্কাটা আগে দিয়ে দিন। মোটামুটি আমাদের মার্কেট কমপ্লিট বলতে পারো। আর এখানে ভাই এসে ওয়েট করছে আমাদের জন্য। ভালো আছি ভাই? চলছে। আর মার্কেট তো খিদেও পেয়ে গেছে, তো ভাবছি কিছু খেয়ে নেবো এখন। তার কারণ হচ্ছে যে সকালবেলা থেকে তেমন কিছু খাওয়াইনি, যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছি, মানে বাড়ি দিয়ে অল্প কিছু খেয়ে বেরিয়েছি। আর এখনও পর্যন্ত তেমন কিছু খাওয়াইনি, হালকা পাতলা একটুখানি জল খেয়েছি, তো তাতে তার পেট হয় না। তো এখন কোনো একটা দোকান দেখছি ভালো, সেখানে গিয়ে বেশ মনে মতো করে খেয়ে দে। আর যে কিছুটা বাকি রয়েছে মার্কেটিং করা, সেটা কমপ্লিট করে বাড়ি থেকে রওনা দেবো।
তো চলো দেখা হচ্ছে কোনো এক দোকানে। দেখো অবস্থা, চারপাশে শুধুমাত্র ভিড়টা দেখো। আর আমি আর ভাই বেরিয়েছিলাম একটুখানি টয়লেটের জন্য, মানে টয়লেট করার জন্য। 10 মিনিট ধরে শুধুমাত্র খুঁজে বেরিয়েছি যে একটুখানি টয়লেট করবো, তাই পরবর্তীকালে পাবলিক টয়লেট পাইনি। ফোনও চলে এসছে, আমাদেরকে রীতিমতো ফোন করে ডাকছে, কারণ ওখানটায় এগরোলের অর্ডার দিয়েছে রিপন। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা টয়লেটটা শেষ পর্যন্ত করতে পারলাম। চলো সেই লেদার্সে চলে এসেছি এখানটায়। আর দেখতে পাচ্ছ এখানটার ভিড়, শুধু কাস্টমার। স্টাফ কোনটা ঠিক মতো দেখা মানে দেখলে বোঝা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বোঝা মুশকিল। আমিও ভাবছিলাম যে জুতো কিনবো, কিন্তু দেখা যাক যে পছন্দের মতো পাই কি না। চলো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই দেখাবো। পছন্দ হয়েছে? কত এটা, কত বলছে দামটা? এখানে কি দাম দরই করবি তুই? এইখানটা এসেও দাম দর করবে, বুঝলো? তো এটা হচ্ছে বিপ্লব কাকার পছন্দ। কাকা তোর কোনটা পছন্দ আছে? আচ্ছা ঠিক আছে। তোর জুতো পছন্দ হলো? হ্যাঁ হয়েছে পছন্দ, ওই যে বিপ্লব নিয়ে গেছে আলাদা। আচ্ছা, কি ওরই সেম সেম নাকি তোটা একটু আনি আলাদা? একটু আলাদা। আচ্ছা আচ্ছা, তো এখন বিলিংয়ের জন্য যাচ্ছি আমরা। আর এখানটা অনেকটা টাইম চলে গেছে সত্যি বলতে। আর এই হচ্ছে কাউন্টার, আর ভিড় তো দেখতেই পাচ্ছ। চলো দেখি একটু। আর শুধু কালেকশন দেখো ওই পর্যন্ত। আমরা শ্রীলেদার্স থেকে বেরিয়ে যাচ্ছি। এই তারা কাকা দেখেছো অবস্থা, বড় বড় ব্যাপার। আর নিচেও কালেকশন রয়েছে। আমার ভুল ছিল, আমি শুধু ভাবছিলাম যে মাত্র উপরে মানে জুতো কালেকশন, কিন্তু নিচেতেও আছে। এই দেখতে পাচ্ছ পুরো। আর আমার সত্যি কথা বলতে জুতোটা নেওয়া হলো না, তার কারণ হচ্ছে আমার ওয়াটারপ্রুফ দরকার। আর ওয়াটারপ্রুফটা এখানটা নেই, এমনি ট্রেকিং শু আছে, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে বৃষ্টির মধ্যে যদি যাই তাহলে খুবই অসুবিধা হবে। আর পা ঘেমে গেলে মানে পা ভিজে গেলে তো যেন ফাঙ্গাস ইনফেকশন হওয়ার প্রচণ্ড চান্স থাকে। তার জন্য আমি ভাবছি অনলাইনেই ট্রাই করব। আর এখন আবার ব্রাদাররা চেক আউট করছে যে ওখানটায় যদি মানে চেকিং করছে যে ওখানটা যদি আরও ভালো কিছু পাওয়া যায়। নিচে চলে আসলাম আর ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে যাও, আর ওটা হচ্ছে এক্সিট, ঠিক আছে? কিন্তু বাবুদের এখানটায় আবার তোমার পার্টস পছন্দ হয়ে গেছে, ঠিক আছে? এরা ডিসকাস করছে যে কোন পার্টস নেবে। আর এখানটায় শুধুমাত্র বেল্ট পার্টস এটা সেকশন আছে এখানটায়। হলো ডার্লিং, পছন্দ হলো? ওকে দেখো ইয়ো কত বলছে? ও 700 টাকা দাম না? আচ্ছা আচ্ছা, একটু কম বলে তাহলে হয়তো পছন্দ হতো। একটু নিজেকে একটু দেখিয়ে নি, সামনে বড় একটা গ্লাস লাগানো আছে ভাই সাহেব। আচ্ছা, তোদের পার্স নেওয়া হলো? কোনটা নিয়েছিস সাগর, কোনটা নিয়েছিস? কত বললো কাকা? 1850 টাকা। সত্যি কথা বল, ঠিক আছে? মিথ্যা কথা বলি না। হ্যাঁ, নিঃশ্বাস না নিয়ে কথা বলছিস? ভাই ছেলে কাকা কত বললো? তুই কি জানিস দাদা হাসছে তোর কথা শুনে, বুঝতে পারছিস? তো এদের কিনতে নেই? হ্যাঁ তাহলে তুই গেনার হয়ে গেলি। মানে কিনতে নেই, এগুলো বড় বড় মানে এটা কোথাকার প্রবচন শুনেছো তুমি? ওদের গিফট করে মানে কার কাছ দিয়ে শুনেছো এই প্রবচনটা? শুনেছি, সবাই বলে। আচ্ছা, তাহলে তো আমারও তো একটা দরকার, আমি তো কিনিনি। তাহলে তুই বলতে আমি তোকে gift করবো। না না না, ওদের কাছ থেকে নেবো, কিনেছো তো ওরা। চলো 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 চলো, তো আমাদের কাজ কমপ্লিট এখানটায়। আমাদের চেক ফেক করে বাইরে পাঠালো, আর ওখানে চেক করছিল, তখন ফোনটা বের করতে পারিনি। তার কারণ হচ্ছে যে এত বড় জায়গায় কেউ না কেউ কোথাও না কোথাও থেকে হাত ঠিক মেরে দেবে। হচ্ছে শ্রীলেদার্স, আর অন্ধকার হয়ে গেছে এখন, একটু সামনে যাচ্ছি। চলো সামনে যদি কোথাও দোকানে দাঁড়াই তো অবশ্যই দেখাবো। এখানটায় এসে দাঁড়িয়েছি, আর ওরা ওখানটায় টেডি নিচ্ছে। আর রিপন যত সম্ভব বিস্মিতার জন্য নিচ্ছে, বোনের জন্য নিচ্ছে টেডি। টাকা তুই কেন টেডি নিচ্ছিস না? ছেড়ে দে, আমি বুঝতে পারছি। মেন ব্যাপার হচ্ছে যে গার্লফ্রেন্ড তো থাকা দূরের কথা, ও আচ্ছা বাড়িতে বউ থাকা তো দূরের কথা, গার্লফ্রেন্ডও নেই যে যার জন্য টেডি নেবো, আর বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, ঠিক আছে? যার জন্য এখানটায় আমি একটা দাঁড়িয়ে রয়েছি, আর ওরা এখনও টেডি ওখানটায় পছন্দ করেই যাচ্ছে। আচ্ছা, তো এই কিছু কিছু জায়গায় গিয়ে আমাদের দুজনে দাঁড়াতে হচ্ছে, কারণ বাড়িতে বউ নেই না কাকা।
ফাইনালি মার্কেট থেকে বেরিয়ে গেলাম, আমরা সাবওয়েতে আছি। আর হ্যাঁ, এখান থেকে আমরা যাবো ভাবছি শিয়ালদায়। তার কারণ হচ্ছে বনগা লোকাল এখন সিট পাওয়া ভীষণ মুশকিল, আর সারাদিনে ভীষণ কষ্ট হয়ে গেছে। কি কাকা, এখন বসে বসে যেতে হবে। তো চলো এখন শিয়ালদা টিকিট কাটবো, চলো। আমরা মেট্রোতে চলে এসেছি, হ্যাঁ, এইখান থেকে। আচ্ছা, তুমি কি জানো এই মেট্রোটাই গঙ্গার নিচ থেকে হাওড়াতে যায়? তাই না? না, আমার ওইটা এখন এটা এখান থেকে শিয়ালদা। আচ্ছা আচ্ছা। আর সত্যি কথা বলতে বহুত বছর পরে মেট্রোতে আসলাম, আর এখানটায় সম্পূর্ণভাবে ভিডিও করা একদম অবৈধ, ঠিক আছে, অ্যালাউ নেই। আর দেখেছো কানেক্ট করছেও না ভিডিও। বাড়িতে কথা বলতে পারছি না, ঠিক আছে। কাকা নিজের দায়িত্বে ভিডিও করছে, জেলে গেলে কাকা একাই যাবে, আমরাকেও যাবো। না না, ভিডিও করছি একটাই কারণে, যদি কাউকে বসাই আমার সাথে সাথে এরাও বসবে, ঠিক আছে। আমরা বাইরে বলবো, তুমি ভেতরে, এই আর কি। তো চলো, ঠিক আছে, ওকে, বাই। খুব আশা করে উঠলাম মেট্রোতে, ভাবলাম যে 4-5টা স্টপেজ অন্তত যাবো, কিন্তু উঠেই না মানে নেমে যেতে হবে, ঠিক আছে। মাত্র একটা স্টপেজ, পিছনে দুইজন দেখে যাওয়া অবস্থা। চলো, পরে নেক্সট টাইম আবার। এই হচ্ছে মেট্রো আমাদের, প্রচণ্ড ভিড় এই সময়, কারণ অফিস টাইম ছুটি হয়ে গেছে ম্যাক্সিমাম সব। চলো, নেমে গেলাম মেট্রো থেকে, এখন উঠছি শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য। সত্যি খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো, শিয়ালদা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বনগা লোকালের খবরও আছে, হ্যাঁ। আর পিছনে শুধুমাত্র আমাদের এই লাইনে বিখ্যাত বনগা লোকাল, বিশেষ করে এই ছুটির টাইমে, মানে অফিস টাইমে আর কি। কি ডার্লিং, কেমন ভিড়? কোনো কথাই হবে না। আর আমরা থাকিও বনগা লোকালে, মানে এই লাইনেই থাকি। 8টা 8-এর, আচ্ছা 8টা 14, হ্যাঁ। তো চলো, শুধুমাত্র ভিড়টা দেখো। ব্যাগ সামনে নিয়েছি, তার কারণ হচ্ছে বনগা লোকাল বা যে কোনো ভিড় বাসে বা ট্রেনে ওঠার একমাত্র সহজ উপায় যদি ব্যাগ থাকে সামনে নেওয়া, কারণ ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়া যায়। আর যদি পিছনে ব্যাগ নাও তাহলে পিছনে আটকে যায়। কি কাকা, আরে কিছু তো বল। চলো ট্রেনে উঠি। তো ফাইনালি আমরা সিট পেয়ে গেলাম অনেক স্ট্রাগলের পরে। কি কাকা, মারামারি করার পরে রীতিমতো মারামারি খুলবে, মজার মজার গল্প বলবে। Oh my God, আমি দুটো হাফ প্যান্ট এই হচ্ছে এই, এটা হচ্ছে আমার বাবার, এটা হচ্ছে আমার ভালো যাচ্ছে নাকি? না, এটা হচ্ছে দাদার, 3 বাদ বেরো দেখ না। না, এটা হচ্ছে আমার, তুই যাচ্ছিস? এটা হচ্ছে দাদার, 950 সবাইকে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার দাদার। আর কোথায়? সবই তোমার, আমরা শুধু গেছি ঘুরতে। এইটা হচ্ছে আমার কাকা। কি কাজ করে হ্যাঁ। এবার এই যে আরো ছিল, দোকানদার রেখে দিয়েছে। এই যে এই দুটো আমার। এই দুটো হচ্ছে কাকার। জানে? হ্যাঁ, সে গেঞ্জিটা তো গেল কোথায়? ওই গেঞ্জিটা তোমার মনে থাকছে। ওই জানে? ওখানে গেঞ্জি আসে কোথায়? জানে? চালু চলছে। আর এই তিনটা হচ্ছে আমার দুটো, আর একটা হচ্ছে দাদা। তোমার বাবার জন্য আনি হাফ প্যান্ট? না, বাবার জন্য হাফ প্যান্ট আনি, কারণ বাবার সাইজে হবে না। জুডিও থেকে যেগুলো কিনেছি, আর এটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে দাম হচ্ছে 899 টাকা, আর দাম রেখেছে হচ্ছে 299 টাকা, সেল ছিল, হ্যাঁ। আর এটাও সেম, 299 টাকা করে। আর বাবার জন্য যেটা কিনেছি এটা হচ্ছে 499 টাকা ছিল, হ্যাঁ। আর এই যে গেঞ্জিটা সত্যি খুব ভালো লাগছে, হ্যাঁ। আমি পরে ভিতরে বাবার ভিডিও শুট করতে পারিনি। কত নিয়েছে? এটা নিয়েছে 399 টাকা, এটা একটু কস্টলি। আর ওটা, আর এই গেঞ্জি নিয়েছে হচ্ছে তোমার 199 টাকা করে। আর এই প্যান্টগুলো নিয়েছে 150 টাকা করে। আমি তিনটে নিয়েছি। তো চলো, আমার মার্কেটিং এখানেই শেষ। আমি শুধুমাত্র জুতোটা পাইনি, দুঃখের বিষয়। সবাই অর্ডার করছিল, অর্ডার করে দেবো। না ওটাই ঠিক আছে, ওয়াটারপ্রুফ দরকার। বৃষ্টির সিজন, এখন ভিজে গেলে একবার শেষ। তো এই হচ্ছে আমাদের বাজার আজকে। আর ভিডিও খুব তাড়াতাড়ি আমি, এটা তো লাস্টে না। তো চলো, যাই হোক, খুব আনন্দ হলো, মজা হলো, থ্যাংক ইউ। আর ট্রেনের মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছিল, আমি ছাড়বো না, আমি সিট থেকে উঠবো না, আমার পায়ে ব্যথা। এটা হচ্ছে আমাদের গাড়ি দেখে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে সেই কথা বলা হচ্ছে। না না, আমি আর তোমরা যদি ডেইলি প্যাসেঞ্জার লোকগুলো ট্রেনটাকে কিনে রেখে দেয়, ওদের মর্জি মতো চলতে বলতে হবে না, প্রবলেম বোঝে না। সুবিধা অসুবিধা মানুষের থাকতেই পারে, ঠিক আছে, পায়ে ব্যথা হতেই পারে, কিন্তু ওদের কথা হচ্ছে বাসা থাকলে সিট ছাড়তেই হবে। সেটা তো আমরাও জানি, আমরাও সিট ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ভাই পায়ে একটুখানি ব্যথা ছিল, তার জন্য সিটটা সাইনি বলে বেশ কয়েকটা মানে লোকের সাথে গন্ডগোল হয়েছিল।
তো চলো যাই হোক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ওকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।